সবাইকে আরো একবার স্বাগত জানাই অঙ্গভঙ্গ চ্যানেলের নতুন একটি ব্লগের সাথে। আশা করি সকলে খুব ভালো আছেন। বাঙালিদের মুখে লেগে থাকা প্রিয় একটি আইটেম হলো মাছ। তাই আজ আমি চলে এসেছি আমাদের পুনের মাছের বাজারের একটা সুন্দর ভিডিও নিয়ে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। মাছ প্রেমীরা আশা করি হতাশ হবেন না। আজ যে ভিডিওটা আপনারা দেখছেন এটা অনেক পুরনো একটা ভিডিও, তাই ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো নয়। আমরা নতুন ফ্ল্যাটে আসার আগে যেখানে থাকতাম সেখানে মাছ কেনার জন্য প্রায়ই হোলসেল ফিশ মার্কেটে আসতাম। এই মার্কেটে ঢোকার পর একবারের জন্য আমার মনে হয়নি আমি ওয়েস্ট বেঙ্গলে নেই। হেন কোনো মাছ বাদ নেই যা এখানে পাওয়া যায় না। পুনেতে প্রচুর বাঙালি, আর বাঙালিদের তো প্রধান খাদ্যই হলো মাছ আর ভাত। সাধেই কি বলে মাছে ভাতে বাঙালি। পুনেতে এই ম্যাকরেল মাছটা ভীষণ পাওয়া যায়। আমি বিয়ের পরই সবিকার অফিসের এক কলিগের বাড়ি গেছিলাম। সেখানে এত সুন্দরভাবে মাছের রান্না করা একটা রেসিপি খেয়েছিলাম, এটা কিন্তু আমার এখনো মুখে লেগে আছে। আবার মাছের কাটা বাছতে যাদের খুব কষ্ট তাদের কাছে চিংড়ি মাছ অমৃত। এক্ষেত্রে উদাহরণ হিসেবে কিন্তু আমার বরের নাম নেওয়াই যায়। মাছের দাম আর আলাদাভাবে আমি আপনাদের বলছি না, কারণ আপনারা ভিডিওতে মাছের নামের নিচে দামটাও হয়তো দেখতে পাচ্ছেন। এখানে কাতলা তখন ছিল 220 টাকা কেজি। অবশ্য সিজন হিসেবে মাছের দাম কিন্তু একটু হেরফের হয়, এটা অবশ্য সব জায়গাতেই হয়। তবে এখানে বেশিরভাগ জায়গায় মাছ ভীষণ ফ্রেশ আর মিষ্টিও। এই হোলসেল ফিশ মার্কেটে যারা মাছ বিক্রি করেন ওনাদের মধ্যে অনেকেই বাঙালি। কোনো মাছ আমি না চিনতে পারলে বা কোনটা ভালো মাছ হবে সেটা বুঝতে না পারলে ওই দাদারা অনেকের আমায় বেছে হাতে তুলে দিয়েছেন। রুই মাছের টেস্ট এখানে খুবই ভালো আর খুব মিষ্টি। এখন আমরা ওয়াগলি মার্কেট থেকে মাছ নিই। আপনারা ওয়াগলি বাজারের ভিডিও না দেখে থাকলে অবশ্যই চেক আউট করবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই মাছটা দেখতে আবার একটু অদ্ভুত। প্রথমবার এরকম একটা মাছ আমি দেখলাম। আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কি মাছ, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই মাছ কিভাবে রান্না করতে হয় পারলে সেটাও একটু জানাবেন। ঝিনুকগুলো দেখতে দেখুন কি ভালো লাগছে। পাবদা মাছ কারা কারা খেতে ভালোবাসেন জানাতে ভুলবেন না কিন্তু। কাঁকড়া রাবদে না জানলেও খেতে কিন্তু আমার আর সৌভিকের ভীষণ ভালো লাগে। আমাদের কেরালা ট্রিপের একটা ভিডিওতে এই কাঁকড়াকে স্পর্শ করা মাত্রই তার বালির নিচে ঢুকে যাবার যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের বেশ মজাদার লেগেছিল। শুনেছি তেলাপিয়া মাছ খাওয়া কিন্তু খুব একটা ভালো নয়। এই মাছ বেশি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, তাই মাছ একটু কিন্তু দেখে শুনেই নেওয়া ভালো। আমি কদিন আগে আবার এঁচোড় চিংড়ি বানালাম। কোনোদিন সম্ভব হলে আপনাদের সাথে রেসিপি নিশ্চয়ই শেয়ার করব। এখানে মাছ নেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম। পাশে স্টিলের বাটি রাখা থাকে, আর সেই বাটি নিয়ে নিজেদের পছন্দ মতন মাছ তুলে সেটা ওজন করাতে হয়। এখানে আবার আরেকটাও নিয়ম আছে। ওজন করার পরে মাছের যা দাম হলো সেই দাম দেওয়ার পর কাটানোর জন্য ভেতর দিকে নিয়ে যেতে হয়। 1 কিলো মাছ কাটতে এখানে 20 টাকা নেয়। মানে ধরুন আপনার 1 কিলো রুই মাছের দাম যদি 150 টাকা হয়, তাহলে মাছ কাটানো সমেত সেই মাছের টোটাল দাম কিন্তু আপনার পড়বে 170 টাকা। আমাদের নেওয়া হয়ে গেছে চিংড়ি আর রুই। রুইটা ভালো পেলাম বলো? এখানে এটাই সিস্টেম, সবাই লাইন দিয়ে এরকম করে দাঁড়াবে, এরা ওজন করবে, ওজন করে তারপরে কত কত প্রাইস হলো সেটা বলে সেই স্লিপটা নিয়ে তারপর ওখানে যেতে হবে কাটাতে। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। গতানুগতিক ভ্লগ, নাচ, গান, আবৃত্তি এ সমস্ত থেকে সরে আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য অন্যরকম একটু ভ্লগ বানানোর চেষ্টা করলাম। আশা করি পুরো ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের একটি ভ্লগে। সকলে খুব ভালো থাকবেন।